আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের গ্রুপে জয়েন আছেন বা যারা জয়েন হবেন সবার জন্য এই ভিডিওটা। আপনারা আমাদের ওয়েবসাইটে আসার পরে বিভিন্ন প্রোডাক্ট পাবেন। আপনারা পছন্দ মতো দুই একটা প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে পারেন। আপনারা ফেসবুকে আমাদের এই প্রোডাক্টগুলো পোস্ট করে আপনারা ইনকাম করতে পারবেন। সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে, ফ্রি গ্রুপে পোস্ট করবেন বা আপনার যে পোস্টটা আপনি ফেসবুক পেজে করছেন সেটা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন। মনে করেন আমি একটা প্রোডাক্টে গেলাম, এই প্রোডাক্টটা আপনার এখানে যখন লগ ইন করবেন তখন রিসেল প্রাইসটা দেখতে পারবেন, মানে অ্যাডমিন প্রাইসটা দেখতে পারবেন এবং খুচরা প্রাইজে বিক্রি করতে পারবেন। এটা বাজারে আমরা সচরাচর যে প্রোডাক্টটা দেখি এই প্রোডাক্টটার প্রাইসটা একটু হাই থাকে। মনে করেন প্রায় 1000 টাকায় এই প্রোডাক্টটা বিক্রি করে থাকে বাজারে, মার্কেটে। আর এটা আপনারা আমার কাছে পাচ্ছেন 700 টাকায়। এটা হচ্ছে রিসেল প্রাইস, মানে হচ্ছে এটা হচ্ছে আপনি আমার কাছে অ্যাডমিন প্রাইস দেখবেন, এবার আপনি রিসেল প্রাইসটা দিতে পারবেন। যেরকম 1000 টাকা যদি এই প্রোডাক্টের প্রাইসটা দেন তাহলে এটার আপনার প্রফিট দাঁড়াবে 300 টাকা। সেজন্য আপনি আমাদের ওয়েবসাইটে আসবেন, যে কোনো প্রোডাক্ট চুজ করবেন, তারপরে এভাবে সিঙ্গেল পেজে এসে এখানে প্রোডাক্ট যে দামে বিক্রি করবেন সেটা এখানে লিখবেন। মনে করেন এই প্রোডাক্টটা আপনি 1000 টাকা ফেসবুকে বিক্রি করবেন যে কোনো ক্লায়েন্টের কাছে, তাহলে এটার 300 টাকা প্রফিট পেলেন এই জায়গায়। এরপরে আপনি সামনে বাই নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা চেক আউট পেজে আসবে। এখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার থাকবে কাস্টমারের। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। এখানে মনে করেন আমার নাম রতন দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, সাফায়েত রতন, শুধু রতনটা দিলাম। এরপরে ঠিকানা আমি অর্ধেক কেটে দিচ্ছি, একটু থাক। তারপরে মোবাইল নাম্বারটা আগে থেকে নেওয়া আছে, এটা থাক। এটা মোবাইল নাম্বারটা এখানে যেটা আছে সেটাই থাক। এরপরে আপনার কাস্টমারের কোনো রিকমেন্ড থাকলে সেটা এখানে লিখে দিবেন, যেন আমি জানতে পারি যে এই রিকমেন্ড আছে। বা অনেকে চায় যে প্যাকেজিংটা একটু সুন্দর করে হোক, এরকম কিছু রিকমেন্ড আছে, এখানে দিবেন। এরপরে হচ্ছে আপনি কয় টাকা প্রফিট করতেছেন সেটা এখানে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে 700 টাকা। এবার ডেলিভারি খরচ এটার সাথে যোগ হবে। ঢাকার ভিতরে যদি হয় তাহলে 80 টাকা, ঢাকার বাইরে 130 টাকা, সেটা আপনার খরচের সাথে যুক্ত হবে। সেই সিস্টেমটা এখানে আছে, ডেলিভারি খরচটা যোগ হবে। আপনি যখন কাস্টমার থেকে ডেলিভারি খরচটা এভাবে বলবেন কাস্টমারকে যে প্রোডাক্টের দাম 1000, ডেলিভারি খরচ ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাইরে 130 টাকা, তাহলে আপনার মোট খরচটা দাঁড়াবে হচ্ছে, যদি ঢাকার বাইরে হয় তাহলে 1130 টাকা, আর ঢাকার ভিতরে হলে 1080 টাকা, এভাবে হবে। এবার কাস্টমার যখন আচ্ছা চেক আউট, আমি এখানে হচ্ছে ডেলিভারি খরচটা আপনার চেক আউট ক্যাশ অন ডেলিভারি, আপনি এখানে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি প্রসেস টু চেক আউটে দিয়ে দিবেন, তখন ডেলিভারিটা মানে হচ্ছে প্রোডাক্ট অর্ডারটা হয়ে যাবে। আর এখানে আপনি যখন হচ্ছে আপনি 1000 টাকা, ঢাকার ভিতরে 1080 টাকা, ঢাকার বাইরে 1130 টাকা, তখন আপনার হচ্ছে ডেলিভারি খরচটা বাদ দেন, তাহলে হচ্ছে 1000 টাকা মনে করলেন প্রোডাক্টটা বিক্রি করবেন, আর হচ্ছে 700 টাকা হচ্ছে প্রোডাক্টের দাম, আর 300 টাকা যেটা সেটা হচ্ছে আপনার প্রফিট। ওই যে উপরে দেখতে পাচ্ছেন সেখানে দেখা যাবে এরকম সিস্টেমে। ঠিক আছে, এখন আপনি যদি প্রসেস টু চেক আউট করেন নিচে এসে, তাহলে আপনি থ্যাংক ইউ পেজে চলে যাবেন। থ্যাংক ইউ পেজে আসার পরে এখানে আপনি অর্ডার ডিটেলস এবং প্রফিটটা দেখতে পাবেন। আমরা এখন ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ড থেকে অর্ডারটা আমরা দেখি, অর্ডারটা কী অবস্থায় আছে। কমার্স থেকে অর্ডারে ক্লিক করলে আমরা অর্ডার ডিটেলসে যাব, সেখান থেকে আমরা দেখতে পাবো যে অর্ডারের অবস্থাটা। অর্ডারে ক্লিক করলে আমরা অর্ডারের ডিটেলস দেখতে পারবো এখান থেকে, যে অর্ডারটা কার জন্য করা হয়েছে,
হ্যাঁ, আর হচ্ছে কেউ অর্ডারটা করছে আমরা অ্যাডমিন প্যানেল থেকে সব দেখতে পারবো। এই খালি জায়গাটা রিসেলার যে টাকার অর্ডার করছে সেটা এখানে লিখবো এবং স্টেট ফার্স্টে এখান থেকে সেন্ড করব। স্টেট ফার্স্ট পরে ডেলিভারি করে দিবে। এবার এখানে অর্ডারে ক্লিক করলে আমরা অর্ডারের ডিটেলস দেখতে পারবো যে কোন রিসেলার অর্ডার করছে এবং কি প্রোডাক্ট, কত টাকার প্রোডাক্ট। এখানে 1000 টাকার অর্ডার করছে, 300 টাকা প্রফিট, এটা এখানে দেখা যাচ্ছে। আমরা এখান থেকেও কমপ্লিট করতে পারবো। আবার ওই যেখান থেকে ফিরে আসছি ওইখানেও কমপ্লিট করতে পারবো। তা আমরা এখান থেকে ব্যাকে আসি। ব্যাকে আসার পরে আমরা এখান থেকে প্রোডাক্টটা অর্ডারটা কমপ্লিট করতে পারি। এখানে ক্লিক করে এখান থেকে সার্চবার থেকে খুঁজে নিব কমপ্লিট করলাম। এই কমপ্লিটটা হচ্ছে যখন প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে তখন আমি কমপ্লিট করব। এখানে হচ্ছে 1000 ঢাকার জন্য যদি 80 টাকা হয় 1080 টাকা, আর ঢাকার বাইরে যদি 1130 টাকা, ওটা দিয়ে আমি সেন্ড করলে এটা কুরিয়ারে চলে যাবে, স্টেট ফার্স্টের কুরিয়ারে চলে যাবে। তখন স্টেট ফার্স্ট ওই প্রোডাক্টটা আমার থেকে নিয়ে যাবে এবং প্যাকেজিং সহকারে আমার থেকে নিয়ে যাবে এবং হচ্ছে সেটা কাস্টমার কাছে পৌঁছে দেবে। কাস্টমার টাকা দিলে আমার হাতে যখন টাকা আসবে, আমার অ্যাকাউন্টে টাকা আসবে, তখন আমি সেটা রিসেলারকে যে লাভ্যাংশটা সেটা দিয়ে দিব। এই হলো সিস্টেম, এই হলো আমাদের ওয়েবসাইটের অর্ডারের সিস্টেম এবং অর্ডার ডিটেলস সেটা বললাম। এবার আমরা ফেসবুক পেজ তৈরি করব। আমি ফেসবুক পেজে গেলাম। পেজে প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমি ফেসবুক পেজ তৈরি করব আপনাদের জন্য। আপনারা কিভাবে তৈরি করবেন সেটা দেখেন। এই 3 ডটে ক্লিক করবেন। আপনাদের মোবাইলে 3 ডট এখানে দেখা যাবে। এখানে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, নিচে চলে যাবেন, পেজ যেখানে লেখা সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে ক্রিয়েট এ পেজ চলে আসবে, বা আপনারা যেখানে দেখবেন কি ক্রিয়েট এ পেজ, সেখানে ক্লিক করলেও এখানে আসবেন। এখানে আমরা একটা নাম লিখব, পেজের নাম। তা আমাদের পেজের নাম কি হচ্ছে ডিএসএস সাভার রিসেলার। আচ্ছা, ডিএসএস সাভার রিসেলার আমরা এখানে লিখি, ডিএসএস সাভার রিসেলার, এটা লিখলাম। এরপরে আমাদের নিচে ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি দেওয়ার জন্য আমরা নিচে যাব, একটু সিলেক্ট করব, এখানে কিছু লিখি, আমাদের শপের নাম শপ লিখি, শপ মানে শপ ক্যাটাগরি দিই। এখানে যে শপিং, হ্যাঁ এই শপিং ক্যাটাগরিটা দিব, এটা একটা দিলে এনাফ। এরপরে হচ্ছে ডিসক্রিপশন, এখানে হচ্ছে উপরে টাইটেলটাই আমরা এখানে দিয়ে দিই, এনাফ। এটা দিয়ে আমরা হচ্ছে এবার হচ্ছে ক্রিয়েট এ পেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পরবর্তী ধাপ আসবে। এখানে আবার বলে রাখি যে 3 ডটে আগে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পেজ আছে, পেজে ক্লিক করে আপনি পেজ তৈরি করতে পারবেন এবং নিচে গ্রুপ আছে, গ্রুপে ক্লিক করেও গ্রুপ তৈরি করতে পারবেন। এখান থেকে একই নিয়মে করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে গ্রুপে ক্লিক করলেও গ্রুপে আপনি গ্রুপ তৈরি করতে পারবেন, একই নিয়মে করতে পারবেন। আচ্ছা, আমরা এখন সামনের দিকে আগাই। আমরা এখন ক্রিয়েটিভ পেজ এখানে ক্লিক করলে এটা সামনের দিকে চলে যাবে। আবার পরবর্তী ধাপ আমরা এখন করব। এরপরে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। হ্যাঁ, এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, কন্ট্যাক্ট। আচ্ছা, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা নিয়ে আসি। আপনাদের যদি ওয়েবসাইট থেকে থাকে তখন আপনি এখানে লিঙ্ক দিবেন, আর যদি না থাকে কোনো সমস্যা নাই, আমারটাও দিয়ে দিতে পারবেন, বা আপনার পরবর্তীতে আপনার পেজ লিঙ্ক বা ইউটিউব লিঙ্ক, ইউটিউবের ভিডিও লিঙ্ক বা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবেন। এরপরে মোবাইল নাম্বারটা এখানে দেবো, এখানে বাংলাদেশ ধরবেন, তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা ড্রপডাউন থেকে বাংলাদেশ ধরে তারপরে মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। 0 বাদ দিয়ে লিখবেন, কারণ 0 তো আগে আসেই। হ্যাঁ, এরপরে হচ্ছে ইমেলটা, আমার ইমেলটা আমি দিয়ে দিচ্ছি, CO আচ্ছা gmail.com।
এরপরে হচ্ছে লোকেশন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, DHA ঢাকা দিচ্ছে। আর এরপরে আমি হচ্ছে সিটি সাভার দিয়ে দিচ্ছি, SAVR সাভার, এটা ধরিয়ে দিলাম। এরপরে হচ্ছে জিপ কোড, আমাদের ক্যান্টনমেন্টের সাভার ক্যান্টনমেন্টের জিপ কোড 1244 দিয়ে দিলাম। এরপরে আমাদের এটা অল টাইম খোলা থাকে, অল টাইম খোলা থাকে, এটা হচ্ছে অলওয়েজ ওপেন, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট দিয়ে দিব, সব কিছু ঠিক আছে। নেক্সট দেওয়ার পরে আমরা এবার হচ্ছে প্রোফাইল ফটো এবং কভার ফটো আপলোড করব। যে কোনো একটা প্রোফাইল ফটো দিয়ে দিই। আমরা এখানে ক্লিক করলে আমরা এই যে টর্চ লাইটের ছবিটা দিয়ে দিই প্রোফাইল ফটো হিসাবে। এটা ক্লিক করে ওপেন করব, আরও অনেক ফটো আছে, এখান থেকে একটা ওপেন করলাম। ওপেন করার পরে এটা এখানে সেট হয়ে যাবে। এরপর হচ্ছে কভার ফটো, এখান থেকে আরেকটা কভার ফটো নিয়ে নিই। ফেসবুক পেজের কভার ফটো অনেক সাইজ আছে, আপনারা সাইজগুলো দেখে নেবেন, গুগলে সার্চ দিলে পাবেন কভার ফটো সাইজ ফেসবুক পেজের। আমরা এখানে একটা বড় সড়ো একটা কভার ফটো দিয়ে দিই, তাহলে সেটা নিবে। বেশি ছোট হলে সুন্দর দেখা যাবে না। আমরা হচ্ছে এটা নিই, হ্যাঁ এটা নিই, এটা সুন্দর। আচ্ছা এটা নিই, ওপেন করি, এটা ক্লিক করে ওপেন করলাম, এটা এখানে আপলোড হয়ে গেল। এবার আপলোড হওয়ার পরে একটু সময় নিচ্ছে, একটু বড় ফাইল হচ্ছে, ছবিটার মেগাবাইট একটু বেশি। আপনারা এরকম দিতে পারেন, কারণ এটা কভার ফটোর একটু বড় সড়ো সাইজের ছবি দিবেন এখানে। এরপরে হচ্ছে ছবিটা একটু সাইজ করে নিই, উপর নিচ করে একটু সাইজ করে একটু নিচে নামাই। ঠিক আছে, এখানে এটা নিয়ে সাইজ করার পরে আমরা এখন নেক্সট করব। এটা ওকে, সব কিছু ঠিক আছে, দেখতে সুন্দর লাগতেছে, ঠিক আছে। ওকে, নেক্সট করার পরে আমাদের পরবর্তী ধাপ চলে আসলো। এখানে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করব। হ্যাঁ, এখান থেকে বাংলাদেশ ধরে নেবেন, বাংলাদেশ নিলে হচ্ছে এখানে আপনাদের কান্ট্রি কোডটা চলে আসবে। হ্যাঁ, এরপর হচ্ছে জিরোর পর থেকে শুরু করবেন, জিরোর পর থেকে শুরু করবেন। এখানে হচ্ছে জিরো বাদ দিয়ে এখানে 1 থেকে শুরু করবেন। হ্যাঁ, 1 থেকে পুরো নাম্বারটা আমি লিখতেছি। নাম্বারটা লেখার পরে এবার হচ্ছে গেট কোডে ক্লিক করব, তাহলে আমার মোবাইলে একটা SMS আসবে। একটু অপেক্ষা করুন, SMSটা চলে আসছে। এখন আমি SMSটা এখানে লিখে আমি সাবমিট করলে আমার হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে। আপনারাও আপনাদের হোয়াটসঅ্যাপ, যেটা বিজনেস হোয়াটসঅ্যাপ খুলে নেবেন। এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ, আর একটা হোয়াটসঅ্যাপ হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ। আপনারা খুলে নেবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। আচ্ছা, আমি কোডটা দিচ্ছি, ভুল করছি সম্ভবত, এটা আবার কেটে 77 দিয়ে দেবো। হ্যাঁ, 1 দিয়ে দিয়েছিলাম, থ্যাংক ইউ, এটা অসুবিধা নেই, সরি। এবার হচ্ছে কন্টিনিউ করলে আমাদের এটা সেট হয়ে গেল। আমাদের পেজটা টোটালি ক্লিয়ার, সব কিছু ওকে, ডান। এখন নেক্সট করে দিব। নেক্সট করে দিলে আমাদের পেজটা এবার হচ্ছে এর পরবর্তী ধাপ কিছু বন্ধুবান্ধবকে ইনভাইট করতে হবে। আপনি এখান থেকে ইনভাইট করে নিয়েন। এখান থেকে প্রথমে আপনি 10-12 জনকে ইনভাইট করে নেবেন। এখান থেকে আমি এখান থেকে কয়জনকে ইনভাইট করে নিই আমার পেজে আসার জন্য, ইনভাইট করি, তারা আমাদের পেজ ভিজিট করবে। আমি কয়েকজনকে ইনভাইট করে দিলাম। এই আপনি 10-12 জনকে ইনভাইট করে নেবেন। আমার প্রায় 10 জন হয়ে গেছে, আমি ওদেরকে ইনভাইটেশন পাঠাইলাম। এভাবে আপনি ইনভাইট করার পরে আপনার পেজটা ওকে। এবার নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে সেটিং যেটা আছে এটা থাক, ধরার দরকার নেই, এভাবে থাক, ওকে। এই হলো আমাদের পেজ তৈরি করা। এখন আমরা সম্পূর্ণ পেজটা তৈরি করে ফেললাম আর কি। এরপর আপনি পেজটা দেখেন, এভাবে পেজটা ভিউ হবে আপনার সামনে। তারপরে হচ্ছে এখান থেকে পোস্টগুলো দেখতে পাবেন। আর এখানে হচ্ছে পেজে পোস্ট করতে পারবেন। এখানে ক্লিক করলে এখানে আপনি কন্টেন্টগুলো লিখবেন, ছবি আপলোড করবেন।
তারপর হচ্ছে সাবমিট করে দিবেন। এভাবে করতে পারবেন। একটা ছবি আপলোড করে দেখাচ্ছি, একটা ছবি আপলোড করে আচ্ছা, এখানে আমরা আগে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিই। হ্যাঁ, আমরা ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাচ্ছি। ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা আগে কয়েকটা ছবি ডাউনলোড করে নিই। আচ্ছা, আমরা এই হচ্ছে ইন্টেলিজেন্ট বুকটাই ডাউনলোড করি। হ্যাঁ, এখান থেকে এখন নিচে ডাউনলোড লিঙ্ক আছে, ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে বইয়ের ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে। অ্যালো করে দিলাম যেন ছবিগুলো ডাউনলোড হয়। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ছবিগুলো পেজে আপলোড করি, আর এর আগে কন্টেন্টগুলো এখান থেকে কপি করে নিই। ঠিক আছে, কন্টেন্টগুলো কপি করে ওইখানে পেস্ট করব। ঠিক আছে, এখানেও টাইটেলটা আছে, আর এখান থেকে নেওয়ার দরকার নেই, আমার ডিসক্রিপশনে টাইটেল আছে, ওইটা নিলেই হবে। আচ্ছা, আমরা এখন পেজে চলে যাই। এখানে আমরা আবার ক্লিক করব পোস্ট করার জন্য। ক্লিক করার পরে আপনারা এভাবে কন্টেন্টগুলো নিয়ে আসবেন, এনে এখানে পোস্ট করবেন। এভাবে পোস্ট করার পরে নিচে এবার এই 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে হোয়াটসঅ্যাপটা ধরে দিবেন বা মেসেঞ্জারটা ধরে দিবেন। হোয়াটসঅ্যাপ ধরে দিলে এভাবে আসবে, এরকম দেখাবে। আর মেসেঞ্জার ধরে দিলে এভাবে মেসেঞ্জার ক্লিক করবেন, মেসেঞ্জার আসবে। তাহলে মেসেঞ্জারও আপনার সাথে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করবে। একটা দিবেন, যে কোনো একটা দেওয়া যাবে, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার। এবার ছবি আপলোড করবেন, এখানে ক্লিক করবেন। আমরা যে ছবিগুলো ডাউনলোড করছি সেগুলো আমরা আপলোড করে দিচ্ছি। এই যে আপলোড করে দিলাম। আপনি মোবাইলে করেন আর ডেস্কটপে করেন, সেম এভাবে আপলোড করতে হবে। এভাবে আপলোড করার পরে আমরা একটু নিচে আরেকটা কিছু কন্টেন্ট আছে, ওটা লেখার জন্য, মানে প্রাইসটা জানার জন্য আমরা কিছু কন্টেন্ট লিখি। প্রোডাক্টের প্রাইস জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন বা মেসেজ করুন। আচ্ছা, এটা পুরাটা না লিখে আমরা করি, এটুক বাদ দিই, আমাদেরকে মেসেজ করুন এটুক রাখলে হবে। সরি, এটা হচ্ছে না কেন। এবার ডিলিট বাটনে ক্লিক করি। আচ্ছা, ওকে। এখন এটা কপি করে নিয়ে আমরা এখানে বসাই, যেন কেউ প্রোডাক্টের প্রাইস জানতে চাইলে আমাদেরকে মেসেজ করবে, তাহলে বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা প্রাইসটা বলে দিব। এভাবে আমরা সরাসরি প্রাইসটা এখানে লিখব না। ঠিক আছে, এরপরে সব কিছু ওকে। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব, সেটা এখন নেক্সটে আসবো। এখান থেকে আমরা শিডিউল লেখা আছে, এখান থেকে শিডিউলও করে দিতে পারবেন। যদি আপনি কালকে পোস্ট করতে পারবেন, এখান থেকে শিডিউল করে নিতে পারবেন। আমার এখনই করব আমি পোস্ট, আমি সেজন্য পোস্টে ক্লিক করব। এটা হচ্ছে বুস্টের জন্য। হ্যাঁ, আমরা ওটা অফে থাক, আর এখানে আমরা পোস্টে ক্লিক করলে এটা পরবর্তী ধাপে চলে যাবে, মানে পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের প্রোডাক্টের কন্টেন্ট সহ ছবি সহ পোস্ট হয়ে গেল। নিচে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এভাবে এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে, সে আপনার সাথে যোগাযোগ করবে যে প্রাইসের দাম কত, কীভাবে পাঠাবেন। হ্যাঁ, এভাবে আপনার সাথে যোগাযোগ করবে। এখান থেকে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে পারবেন। আর শেয়ার করতে পারবেন, শেয়ারে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, এবং বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে নেবেন। তাহলে এটা ফিডেও দেখাবে, আপনার ফেসবুক ফিডে দেখাবে, এবং যে কোনো আপনি ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন। সেজন্য এখানে উপরে সার্চ অপশন আছে, ওইখানে গ্রুপগুলো সার্চ করবেন। আমি যেরকম সাভারে থাকি, আপনি যেখানে থাকেন, বিভিন্ন এলাকার অনেক গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে নেবেন। নিজেও একটা গ্রুপ তৈরি করবেন। আরেকদিন গ্রুপ খোলা দেখাই দিব আমি, অসুবিধা নেই। আর এছাড়াও আপনার ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখেও গ্রুপ খুলতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমরা এগুলো ফেসবুক পেজ, আমরা পেজে ফলো করে দিলাম। আচ্ছা, অসুবিধা নেই, এটা তো ফলো করে দিই। আচ্ছা, এটাও পেজ। আচ্ছা, এটাতে না করাই বেটার হতো। আমরা গ্রুপে যাই, আবার ব্যাকে যাই। ব্যাকে গেলে এটা গ্রুপ, এগুলো। আচ্ছা, আমরা ব্যাকে যাই, নিচে আসি দেখে এই যে এগুলো গ্রুপ, নিচেরগুলো গ্রুপ।
এই যে এগুলো গ্রুপ, এগুলোতে আমরা জয়েন হই। প্রতিদিন 5-7টা গ্রুপে জয়েন হয়েন। বেশি গ্রুপে জয়েন হলে পরে প্রবলেম হবে। আপনি হচ্ছে পরবর্তীতে আবার ফেসবুক আবার পেজ ছাড়া ফ্রি করে কিছু করতে দেয় না বেশি, সেগুলো আবার ব্যান করে দেয়। সেজন্য আমরা পেজটা ব্যান করে দিতে পারে, সেগুলো করার দরকার নেই। আচ্ছা, আমরা একটা গ্রুপে জয়েন হয়ে নিছি। জয়েন হয়ে নেওয়ার পরে যেখানে জয়েন লেখা থাকবে ওইখানে জয়েন করবেন। এই গ্রুপে আমরা এখন পোস্ট করব। এই গ্রুপে গেলাম, এখানে আমরা ক্লিক করে পোস্ট করতে পারবো। এখন আমরা কন্টেন্টটা নিয়ে এসে এখানে দিব। অ্যাবাউটটা দেখে নেবেন আপনি। এরপরে ডিসকাশনে এখানে আপনি কন্টেন্টগুলো পোস্ট করতে পারবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আচ্ছা সরি, এটা তো আবার ছোটো ওই যে মেসেজের জন্য যে কন্টেন্টটা লিখছিলাম সেটা এখানে চলে আসছে। আচ্ছা, ডিলিট করে দিয়ে আমরা কন্টেন্টটা কপি করে নিয়ে আসি আবার এখান থেকে। এই যে কপি, তারপরে ওইখানে যেয়ে পোস্ট করি পেজ। আচ্ছা, ওদের গ্রুপে পোস্ট করে নিলাম। এবার আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ওইখানে টাইটেলটা কপি করে দিই উপরে। আচ্ছা, এর আগে ছবিগুলো দিয়ে দিই। ছবি একটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে কপি করে নিয়ে ওই কন্টেন্টটা দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। এখানে পেস্ট করলাম। তারপরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিই 019528678081। হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিলাম। তারপরে আমাদের উপরে ছোট একটা টাইটেল আছে, টাইটেলটা এখান থেকে একটু কপি করে দিয়ে টাইটেলটা দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, এরপরে সব কিছু ওকে, ঠিক আছে। এখন আমরা পোস্ট করে দেব। এখন যদি অ্যাপ্রুভ করে দেয়, অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়, তাহলে দেখা যাবে। আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে ওদের পেজের অ্যাডমিন অ্যাপ্রুভ করতে পারবে। যদি দেয় আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভাল করা লাগে না, অটোমেটিকলি এই গ্রুপে অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপরে অনেকে আসবে, এটা দেখবে, যাদের ভালো লাগবে তারা আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আপনার সাথে কথা বলবে। এই সিস্টেমে এগুলো ফ্রি মার্কেটিং, এগুলো করতে পারবেন। আর পেড মার্কেটিং, ফেসবুক পেজে কিভাবে আপনারা প্রোডাক্টের পেড মার্কেটিং করবেন, মানে ফেসবুক অ্যাড রান করবেন, আরেকদিন আমি ভিডিও করে দেখাই দেব। এভাবে বিভিন্ন গ্রুপে জয়েন হবেন, পোস্ট করবেন, আস্তে আস্তে মার্কেটিংটা শিখবেন। এছাড়াও ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে ফেসবুকে মার্কেটিং করতে পারবেন। এভাবে আপনি অনেকগুলো গ্রুপে আস্তে আস্তে জয়েন হবেন। এখান থেকে গ্রুপগুলো সার্চ করবেন, সার্চ করে ওই গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন। এরপরে আপনার পেজে যাবেন। পেজে যাওয়ার পরে এভাবে পেজে পোস্ট করলে পোস্টগুলো এখানে দেখতে পাবেন। হ্যাঁ, এভাবে ব্যানারটা চেঞ্জ করতে পারবেন, সেটা আমি করে দেখাইছি। তারপর প্রোফাইল চেঞ্জ করতে পারবেন, প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারবেন, সেটা চেঞ্জ করে দেখাইছি। এখন আমি লিঙ্ক কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছি। লিঙ্ক চেঞ্জ করার জন্য এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে আসবেন, তারপরে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনাদের এই পেজ আসবে। এখানে একটু খুঁজে দেখি কোথায় আছে পেজ সেটআপ। না, পেজ সেটআপে নাই। তারপরে এখানে ক্লিক করে দেখি আছে কিনা। এখানে, হ্যাঁ, এখানে পাইছি, এখানে আছে। উপরে নেমের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে এডিটের সিস্টেম চলে আসবে পেজের আর হচ্ছে লিঙ্কের। আমাদের উপরে পেজের নামটা ডিএসএস শাওয়ার রিসেলার। এটা চেঞ্জ করলে 60 দিনের ভিতরে আর চেঞ্জ করতে পারবেন না, 60 দিন পরে চেঞ্জ করতে পারবেন। আমরা এখন চেঞ্জ করতেছি না, আমাদের এটাই ঠিক আছে। এখন আমরা লিঙ্কটা চেঞ্জ করব। লিঙ্কটা আমরা এখন দিব। লিঙ্কটা দেওয়ার পরেও কিন্তু 60 দিন পরে আগে চেঞ্জ করতে পারবেন না। আমরা লিঙ্কটা সুন্দর করে লিখে দিই, ডিএসএস শাওয়ার রিসেলার। তারপর সাইডে দেখবেন টিক চিহ্ন থাকবে। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে টিক চিহ্ন থাকবে, এটা ডোমেইন নেমের মতো। অ্যাভেলেবেল না থাকলে টিক চিহ্ন থাকবে না, ক্রস থাকবে, লাল রেড চিহ্ন থাকবে। ঠিক আছে, অ্যাভেলেবেল আছে। আমরা এটা ওকে নিয়ে নিই। আমার এখন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমার সেভ করা আছে, আমি এখানে পাসওয়ার্ডে ক্লিক করে এটা আপডেট করে দিলাম।
এখন আমার এটা ওকে, লিঙ্কটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে ক্লিক করব, ফেসবুক পেজে ক্লিক করব। আচ্ছা, এই ফেসবুকের লোগোতে ক্লিক করার পরে আমরা পেজে চলে যাব। এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আবার লোগোতে ক্লিক করি, আমরা পেজে ক্লিক করব। পেজে ক্লিক করি। পেজে ক্লিক করলে আমাদের উপরে পেজের লিঙ্কটা দেখাচ্ছে। এভাবে আপনারা পেজ লিঙ্কটা সেট করতে পারবেন, তৈরি করতে পারবেন। পেজ লিঙ্কটা দেখা যাচ্ছে, এই যে উপরে পেজ লিঙ্কটা আপনারা এভাবে তৈরি করতে পারবেন। আর বেশি ভিডিও তো বাড়াচ্ছি না, কারণ আজান দিয়ে দিয়েছে। এখন আসলে নামাজ পড়ার সময়, আজান দিয়েছে, সবাই নামাজ পড়বেন, নামাজ কালাম করবেন, আর আল্লাহর জন্য নামাজ পড়বেন সবাই। আর আপনার ব্যবসার জন্য, উন্নতির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ আপনার ব্যবসায় উন্নতি করবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে, আল্লাহর জন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন। এভাবে পেজ তৈরি করতে পারলে হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। আস্তে ধীরে আপনারা সব কিছু বুঝে যাবে। এরপরেও যদি আপনার কোনো সমস্যা থাকে আমাকে বলবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব, বা ভিডিও তৈরি করে দেব, আপনারা ওটা দেখে করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্ত। আজান দিয়ে ফেলছে, এখন নামাজ পড়তে হবে। হ্যাঁ, আপনারা সবাই নামাজ কালাম পড়বেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।